সুন্দর অনেক কিছু গুছিয়ে গাছিয়ে দিয়েছে। অনেকেই এখন হয়তো যেতে আর সেইভাবে ভয় পাবে না, কিন্তু আমি যে সময় গিয়েছিলাম শুনেছি তার আগে আরো ভয়াবহ লাগতো জায়গাটা। তো যে সময় আমি গিয়েছিলাম এর আগে পড়তে গিয়ে, তো তখন কিন্তু আরো ভালো লেগেছিল। এখন ভাবলাম আমাদের গ্রামে যেহেতু কালী পূজা ছিল, তো ওখানে আমরা সবাই গিয়েছিলাম, ভাবলাম বরটাকে নিয়ে একটা সুন্দর জায়গায় ঘুরিয়ে আনি, যেটা আমার পছন্দের ছিল। তো গিয়ে দেখছি এত পরিবর্তন, এত কিছু। সবসময় তো গুছানো জীবনের মধ্যেই থাকি, সকালবেলা ঘুম থেকে ওঠা, রান্না করা, খাওয়া, কাজে যাওয়া, আবার বাড়ি আসা। তো কখনো কখনো অগোছালো থাকতে খুবই ভালো লাগে। এই জায়গাটায় গিয়ে এতটাই শান্তি, এতটাই ভালো লাগছিল, হয়তো সন্ধেবেলা বা বিকেলবেলা গেলে আরও ভালো লাগতো। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে গিয়েছিলাম, দিঘিটারও এত পরিবর্তন, এত সুন্দর করেছে, একটা ঘাট বাঁধিয়ে দিয়েছে, বেশ ভালো লাগলো জায়গাটা। হয়তো শহরাঞ্চলে হলে এই জায়গাটা আরও নোংরা হয়ে যেত, আরও খারাপ অবস্থা হয়ে যেত, কিন্তু এখানে অনেক সুন্দরভাবে রেখেছে। আমরাই জিনিসপত্র খারাপ করে দিই, আমরাই আবার ভাবি কেন যে জায়গাটা নোংরা। কিন্তু যাই হোক, এটা গ্রামের ভিতরে বলে এত সুন্দর, এত মানে মনোরম রয়েছে। আমার মতন হয়তো যারা যারা মনোরম পরিবেশ ভালোবাসো, বেশি লোকজন যেখানে থাকবে পছন্দ করো না, তাদের জায়গাটা খুবই ভালো লাগবে। আরে জায়গাটা কোথায় সেটাই তো বললাম না। এটা হলো দক্ষিণ 24 পরগনায় একটা গ্রাম, ছোট গ্রাম একেবারেই বলা চলে না, অনেক বড় গ্রাম, 11 গ্রাম নাম। যারা আমার বন্ধু বান্ধব বা আমার কাছের কেউ, তারা তো দেখলে চিনতে পারবেই। যারা চেনো না তাদের জন্যই আমি বিশেষ করে জায়গাটা শেয়ার করে দিলাম। ভালো লাগলে একবার জানিও কেমন লাগলো, খারাপ লাগলেও জানিও যে খুব একটা ভালো লাগলো না। তবে আজ আসি, টাটা।